তো এই দীর্ঘ সময়ে কিভাবে পড়াশোনার মোটিভেশন ধরে রাখা যায়, আজকের ভিডিওটি হলো এই বিষয়ে। বিসিএস লম্বা জার্নি, এক্ষেত্রে আপনাকে পুরো জার্নিটাকে একবারে কভার করার চিন্তা মাথা থেকে প্রথমেই বের করে দিতে হবে। আপনাকে ইমিডিয়েট যে স্টেজটা আছে সেই স্টেজটা কিভাবে পার করে যাবেন সেইটুকুর মধ্যেই আপনার চিন্তা চেতনা আপাতত সীমাবদ্ধ রাখা যেতে পারে। আপনি যদি ইমিডিয়েট টার্গেটটাকে বেশি প্রায়োরিটি দিয়ে ওই রিলেটেড প্রিপারেশনের মধ্যেই নিজেকে রাখেন, তাহলে আলটিমেটলি আপনার পরের টেনশনটা আপাতত আসবে না। এটা একটা ওয়ে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যাওয়া। অনেকে প্রিলি রিটেন ভাইবা সবই একসাথে পড়ে, ঠিক আছে, সেটা অনেক ভালো অ্যাপ্রোচ। বাট আপনার যদি ধৈর্য শক্তি কম থাকে সেক্ষেত্রে আপনার করা উচিত কি, আগে প্রিলি টার্গেট করে পড়াশোনাটা গুছিয়ে নেওয়া। এটা একটা ওয়ে। দ্বিতীয়ত, আপনার এই লম্বা জার্নিতে আপনার কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন। যদিও আপনার ফিনান্সিয়াল সাপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনার কি হবে, আপনার মেন্টাল যে স্ট্রেংথ সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসতে থাকবে, বুঝতে পারছেন? এই কারণেই সাপোর্টিভ যে অ্যাক্টিভিটিস, অর্থাৎ টিউশন করানো, পার্ট টাইম জব করা, ঠিক আছে, স্কিল ডেভেলপমেন্টের অন্যান্য অংশগুলোতে অপশনগুলোতেও কাজে নিজেকে নিমগ্ন রাখা। হ্যাঁ, এমনও হতে পারে বিসিএস আপনার নাও হতে পারে। সো বিসিএস না হলে কি করবেন, ওই একটা টেনশন আপনার মাথায় যাতে না আসে সেই জন্য আপনার বি এবং সি অপশনগুলোও ক্রিয়েট করে রাখা। যেমন আপনার ভালো সিজিপিএ ধরে রাখতে হবে। ভালো সিজিপিএ যদি ইতোমধ্যেই থাকে তাহলে আপনার বাইরে যাওয়ার জন্য আইএলটিএস স্কোর দরকার। সো ওইটার প্রিপারেশন আপনি কনকারেন্টলি নিতে থাকেন, সাইমালটেনিয়াসলি। তাহলে কি হবে, আপনার বিসিএস কেন্দ্রিক যে একান্ত চিন্তা ভাবনা সেই জায়গা থেকে আপনি কিন্তু একটু হলেও সরে আসতে পারবেন। অর্থাৎ বিসিএস না হলেও যেন আপনার বি এবং সি অপশনগুলো খোলা থাকে। তাহলে কি হবে, বিসিএস এই লম্বা জার্নিটা আপনার কাছে লম্বা জার্নি থাকবে না।